আসসালামু আলাইকুম। পাউরুটি দিয়েও যে এত সুন্দর একটা বিকালে নাস্তা বানানো যায় তা অজানা ছিল। আজকে আপনারাও দেখে নিন আর বানাবেন। অবশ্যই হাতের কাছে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু ভেজে নেব। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, হালকা আছে অল্প করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। আমি একটু করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে দিয়ে দেব আমি একসাথে আদা রসুন বেটে নেওয়া, সামান্য একটু দিয়েছি, খুব বেশি দরকার হয় না। এরপরে আবারও একটু ভেজে নেব কাঁচা ভাবটা কেটে নেওয়ার জন্য। কাঁচা ভাবটা থাকলে খেতে ভালো লাগে না, এজন্য আবারও বেশ কিছুক্ষণ আমি এভাবে ভেজে দিয়ে দেব টমেটো সস। আপনার বাসার বানানো টমেটো সসটাও দিতে পারেন, টমেটো কেচাপটাও দিতে পারেন। আমি শুধু টমেটো সসটাই দিয়েছি। এরপরে এখানে দিয়ে দেব চিকেনটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে চিকন চিকন করে কেটে রেখেছিলাম। আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি একটাকে 4 টুকরো করেছি। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি এই জন্য ঝালটা একটু কমিয়েই রান্না করব। আপনারা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন, আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও দিতে পারেন। আমি এভাবে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত চিকেনটা খুব সুন্দরভাবে না হয়ে আসে, ভিতর থেকে যখন সিদ্ধ হয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে নেব। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু। গোলমরিচের ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি অল্পই দিয়েছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন। এরপরে আবারও আমি একটু সয়া সস দিব। আর আমি আলাদা করে এখানে কোনো রকম লবণ দিচ্ছি না, যেহেতু টমেটো সস তারপর সয়া সস এখানে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, এজন্য আপনাদের যদি লাগে সেক্ষেত্রে আপনারা লবণটা অ্যাড করতে পারেন। এরপরে আমি আবারও সামান্য একটু ভেজে নেব, বেশি শুকনো করব না। ঠিক যেমন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও অনেক ভালো লাগে। এরপরে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে সবজিও অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর, এগুলো দিলে আরও ভালো লাগবে খেতে। আমার কাছে ছিল না, হাতের কাছে আমি অল্প উপকরণেই আজকে বানিয়ে ফেলেছি। এরপর বাটিতে উঠিয়ে নেওয়ার পরে পরবর্তী স্টেপে যাব। আমি এখানে পাউরুটি নিয়েছি, আর পাউরুটির যে সাইডের কালো অংশটা আছে ওটা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়ে কেটে নিতে পারেন। পাউরুটির এই সাইডের অংশগুলো শক্ত শক্ত জন্য আমি কেটে নিচ্ছি, এটা কেটে নেবেন আপনারাও। এরপরে আমি এক এক করে এরকম করে সাইডের যতগুলো অংশ ছিল সবগুলোই এভাবে কেটে নিয়েছি চতুর্দিকে। তারপরে আমি বেলনি দিয়ে একটু বেলে নেব, এতে করে পাউরুটি ফোলা ভাবটা কমে যাবে। এতে করে ভিতরে যখন আমি চিকেনের পুরটা দেব তখন পাউরুটির শেপটা সুন্দরভাবে দিতে পারবো। আমি সবগুলো সেম এভাবেই বানাবো। এরপরে আমি এখানে যে পুরটা তৈরি করেছি চিকেনের ওইটা দিয়ে দেব। দিয়ে পাউরুটির মুখটা বন্ধ করতে মনে হলো একটু পনির দিলে মনে হয় আরো বেশি ভালো লাগবে খেতে। এটা অপশনাল, এটা আপনারা দিতে না চাইলে দিবেন না, আর হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, মজা লাগবে খেতে। এরপরে মুখটা বন্ধ করতে চেষ্টা করছিলাম, দেখি কোনো রকমই হচ্ছিল না। এরপরে আমি আটার পানি একটু গুলিয়ে নিয়েছি, আটা বা ময়দা যাই হোক, পানিটা গুলিয়ে নিয়ে চতুর্দিক দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় শুধু পানি দিয়েও এই কাজটা করা যেত। যাই হোক, আমি একটু গুলিয়ে নিয়ে তারপর চতুর্দিক দিয়ে ভালো করে দিয়ে হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি, চিকেনের পুরটা যেন ভিতর থেকে বাহিরে না আসতে পারে। আপনাদেরও কিন্তু সেম এভাবেই করতে হবে, না হলে ভিতরে যে পুরটা বেরিয়ে আসতে পারে। আর খুব সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে। এরপরে আমি আবারও একটা পাউরুটি নিয়ে পুরটা দিলাম চিকেনের, দেওয়ার পরে আবার একটু পনির দিলাম, দিয়ে আবারও একইভাবে চারদিকে মুখটা বন্ধ করে নিব আটার মিশ্রণটা দিয়ে। এভাবে আমি এক এক করে সবগুলোই পাউরুটি তৈরি করে নেব ভাজার জন্য। কি দেখে খুব বেশি কঠিন মনে হচ্ছে? মোটেও না, একদমই সহজ। আমি জানি আপনিও পারবেন। আর এই পুরো কাজটা করতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের পাউরুটি বেশি হলে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, আমার কম, এজন্য কম সময় লেগেছে। এই যে এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। খুব বেশি তেল লাগবে না, একটু তেল হলেই ভেজে নিতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে ভেজে নেব। আর এখানে একটু খেয়াল রাখবেন খুব বেশি গরম হওয়া যাবে না, খুব বেশি গরম হলে পাউরুটিটা পুড়ে যাবে, এজন্য হালকা গরম হলেই দিয়ে দেবেন। আমি মিডিয়াম আঁচে সবগুলো পাউরুটি এক এক করে ভেজে নেব। পাউরুটির ভিতরে যে পুরটা দিয়েছি আগে থেকেই আমরা বানিয়ে তারপর দিয়েছি, এজন্য খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না। পনিরটা ভিতরে নরম আর গলে আসা অবধি ভেজে নিলেই চলবে। দেখুন কি সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে, খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, মিডিয়াম যে বাদামি দেখছেন এরকম করে ভেজে নিতে হবে। এই যে ঠিক আমি
কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা ভিতর থেকে খুব নরম আর সফট হয় আর বাহিরে ক্রিস্পি। আমি একটু চামিচের সাহায্যে নাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি শব্দটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর খুব সুন্দর হয়েছিল। এরপরে আমি প্লেটে উঠিয়ে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার, দুই পাশে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে যতগুলো থাকবে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। কি লাইক কমেন্ট করতে ভুলে গেছেন বুঝি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আপনার। বড়রা তো পছন্দ করবেই, সেই সাথে বাচ্চাদের বেশি ভালো লাগবে এই চিকেনে ভরা স্ন্যাক্স। আমার মনে হয় না এত সহজ করে আর কেউ আপনাদেরকে এই আইডিয়াটা দিয়েছে। যাই হোক, আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।